জীবিকার সন্ধানে দিন দিন ইসরায়েলমুখী হচ্ছেন ভারতীয় কর্মীরা। মধ্যপ্রাচ্যের এই দেশটি যেন ভারতীয়দের কাছে পরিণত হয়েছে স্বর্গরাজ্যে। ইসরায়েলের শ্রমিকদের শূন্যস্থান পূরণে 2023 সালের 7 অক্টোবর থেকে এখনো পর্যন্ত 20,000-এরও ভারতীয় কর্মী গেছে দেশটিতে। সম্প্রতি ভারত সরকারের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই। প্রতিবেদনটিতে বলা হয়, গেল সপ্তাহে ভারতীয় পার্লামেন্টে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং এক আইন প্রণেতার প্রশ্নের জবাবে জানান, 2023 সালের নভেম্বর থেকে 2025 সালের জুলাই পর্যন্ত অন্তত 20,000 ভারতীয় ইসরায়েলে গেছেন কাজ করার জন্য, যার মধ্যে 6,730 জন নির্মাণ শ্রমিক এবং 44 জন পরিচর্যাকারী ভারত ও ইসরায়েলের মধ্যে স্বাক্ষরিত দ্বিপক্ষীয় চুক্তির আওতায় গেছেন। এছাড়া বেসরকারি চ্যানেলের মাধ্যমেও 6,400 জন ভারতীয় ইসরায়েলে গেছেন নির্মাণ শ্রমিক হিসেবে। এদিকে ফিলিস্তিনে হামলা ও আগ্রাসন অব্যাহত রাখার মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ইসরায়েলের অর্থনীতি। বিভিন্ন খাতে দেখা দিয়েছে চরম শ্রমিক সংকট। নির্মাণ শিল্পে শ্রমিকদের অভাবে একদিকে যেমন থেমে গেছে কাজ, অন্যদিকে বেড়েছে উৎপাদন খরচও। এ সংকট মোকাবেলায় ইসরায়েলের নির্মাণ শ্রমিক সংগঠন 2023 সালের নভেম্বরে ইসরায়েল সরকারকে ভারতীয় শ্রমিক নিয়োগের সুপারিশ করেছিল। আর নিজেদের দেশে চাকরির বাজারে কম বেতন ও বেকারত্বের মতো সমস্যার কারণে ইসরায়েলে যেতে অনেকটা হুমড়ি খেয়ে পড়েছিল ভারতীয় কর্মীরা। ভারতের বিভিন্ন রাজ্যের রিক্রুটমেন্ট কেন্দ্রে হাজারো শ্রমিক দীর্ঘ সারিতে দাঁড়িয়ে চাকরির সুযোগের জন্য অপেক্ষা করছেন এখনো। অর্থনীতিবিদ ও বিশ্লেষকদের মতে এ দৃশ্য ভারতের দ্রুত উন্নয়নের কথিত চকচকে চিত্রের উল্টো পিঠ। এই পরিস্থিতি ভারতের অর্থনৈতিক দুর্বলতা এবং আন্তর্জাতিক নৈতিকতার সঙ্গে দ্বন্দ্বের প্রতিচ্ছবি। ইসরায়েলের প্রতি ভারতের সমর্থন এবং শ্রমিক স্থানান্তর ঘিরে সামাজিক ও রাজনৈতিক বিতর্ক বাড়ছে, যা অদূর ভবিষ্যতে নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলেও শঙ্কা বিশ্লেষকদের। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে আসছে ভারত। ইসরায়েলে পরিচর্যা, হীরা ব্যবসা এবং তথ্য প্রযুক্তি খাতেও কাজ করছে অনেক ভারতীয় কর্মী। 2022 সালে ইসরায়েলের সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী ছিল ভারত থেকে।